যাই না শুই না বিয়ে কইরা আমি তো কোনো কিছু মিথ্যা বলি না। ও যাই না শুনে কিসের জন্য আমার জীবনটা নষ্ট করে দিল। ও তো জানতো আমি এমনি অসহায়, আর আমার এই বিপদটা গেলে ভালাই হয়ে গেল। আমি যে ওরে খাওয়াবো পড়াবো, আমি যে একটা বাসায় কাজ করে খাবো, আমার তো এই অবস্থাও নাই এখন। এখন আমি কি করতে পারি, আমি কি করব? আর আমি সবাইরে বলবো, সব ভাই বোনেরা বলবো, কোনো দেশ প্রবাসীকে বিশ্বাস করবেন না। প্রবাসীরা মানুষের ধোঁকা দিতে পারে, মানুষের শরীর নিয়ে খেলা করতে পারে, কিন্তু স্বপ্ন দেখাইতে পারে, স্বপ্ন সত্যি করতে পারে না। আজকে এই বাচ্চার লাইফটা কি হইব, আমার লাইফটা কি হইব, বাচ্চারা কার পরিচয় বড় হইব? এর জন্য বাইরে আমি অন্য খায় থাকতে থাকতে আমার শরীর একদম নষ্ট হয়ে গেছে, আমার অনেক অসুখ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী থেকে যে যে জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা, তো সবাই আমি হাত রিকোয়েস্ট করে বলতেছি, হাত জোর করে বলতেছি, কেউ এরকম মিথ্যা প্রবাসীদের ফান্দে পড়ে এরকম ভুল করবেন না আমার মতো। তো আমি যেরকম ভুল করছি এরকম ভুল কোনো বোন করবেন না। কোনো প্রবাসীকে বিশ্বাস করে ভালোবেসে তার সাথে চলে কোনো প্রবাসী কোনো বিশ্বাস করবেন না, কোনো প্রবাসীদের। আজকে আমি একটা প্রবাসীর ভালোবেসে বিয়ে করা, আমি 8 মাসের গর্ভবতী। ও আমার কোনো খোঁজ খবর খাবার দাবার কোনো কিছু দেয় না, কোনো খোঁজও নেয় না। ওনার বাড়ি ঘর আমি কোনো কিছু চিনি না। আমি আজকে না পারতেছি অন্যদিকে চলে যেতে, না পারতেছি কোনো কিছু করতে। তো সবাইকে বলবো, কোনো ভাই বা কোনো বোন কারো এই ক্ষতিটা করবেন না। আমার আরো দুইটা সন্তান আছে। আমি এই সন্তানটা যদি মানুষ করতে যাই, তা আমি ওই 2টা সন্তান নিয়ে আমি পারবো না। একটা মেয়ে মানুষ কিভাবে পারে 3টা সন্তান নিয়ে চলার জন্য? তো এরকম যদি কোনো দয়াবান ব্যক্তি থাকেন, তা আমি চাই যে বাচ্চাটা আমি হইলে আমি বাচ্চাটা দত্তক দিয়ে দিব। তো এরকম যদি কেউ থাকেন আমার সাথে কথা বলবেন। আর আমি যে 2টা মাস মানে আমার বাচ্চা হওয়ার আরো টাইম আছে, আমি যে খাবো দাবো চলবো, আমার এরকম কোনো পরিস্থিতি নাই, কোনো পরিস্থিতিতে রাখা যায় নাই। তো আমি যে আজকে মনে করেন কোন জায়গায় দাঁড়াইছি, আমি এই পথ আসতাম না, শুধু আপনাদের কাছে সহযোগিতার জন্য আসছি। তো আপনার আসলে বিয়েটা কিভাবে হয়েছে, ওনার সাথে সম্পর্ক কিভাবে হয়েছে? ওনার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছে। তো আমি ওনার সাথে সবকিছুই বলছি সত্য কথা। কোনো তো আপনার কি এটা কি আপন স্বামী কিনা? না, আপন স্বামী না, আমার দ্বিতীয় স্বামী। আগের স্বামীর সাথে আমার 6 বছর আগে তালাক হয়ে গেছে। তো পারিবারিক বিষয় বিচার আচার করে শেষ হয়ে গেছিল, তো ওরা ওইখানে বাদ দিয়ে দিছি। তো পরে আমি 6 বছর আর কোনো কিছু করি নাই। তো পরে ওর সাথে আমার ফেসবুকে পরিচয় হইলো। ওনার আমি বিয়ে করতে অনেক ভয় পাইছিলাম। তো ওনার গার্জিয়ান থাইকেই বিয়ে করাইছে, নর্দার্ন কাজী অফিসে এসে বিয়ে পড়াইছে। তো বিয়ের কিছুদিন পরে উনি প্রবাস থেকে আইসা পড়ছে। তা আইসা পড়ার পরে আর কোনো কাজ কাম কোনো কিছু করতো না, মানে অনেক মার ধর অনেক অত্যাচার করতো। আমার মেয়েদের দিয়ে কাজ করায় নিয়ে খাইতো। তো এরকম ভাবে 7-8টা মাস চলে গেছে। তা আমিও গর্ভবতী হয়ে গেলাম। তারপর আমার আর কোনো খোঁজ খবর রাখে না। তো ওনার আগের বলে একটা বউ আছে, একটা বাচ্চা আছে। তো ওনার আগের বউ ওনারে ডিভোর্স দিয়ে দিছে, ডিভোর্সের কাগজ পাঠাই দিছে। তো আমি সব ভাই করে বলবো, আপনারা প্রবাসে যান ভালো কথা। তো আগের স্বামীকে আপনি কেন ডিভোর্স দিলেন? আগের স্বামী বলতে আমার নিজের মধ্যে আমার নিজের বোনের এই লগে সম্পর্ক ছিল, তার জন্য আমার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল। তো এখন ওর সাথে আছে। আপনার বোনকে বিয়ে করছে? হ্যাঁ, আমার চাচাতো বোনের বিয়ে করছিল। আপনার আপন স্বামী? হ্যাঁ। দর্শক শ্রোতা, আপন স্বামী যখন চাচাতো বোনকে পছন্দ করে বিয়ে করছে, তখন সেই স্বামীকে সে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে দীর্ঘদিন এই যে 6 বছর আগে আপনার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, এই 6 বছর কি আপনি একা ছিলেন? হ্যাঁ, 6 বছর আমি একাই ছিলাম। 6 বছর অনেক যুদ্ধ করছে আমি নিজের সাথে। 6 বছর যেমন ধরেন বাচ্চা আমার 8 মাসের থুয়া ও চলে গেছিল, ছোট বাচ্চাটা আর কি। হ্যাঁ। তো 8 মাসের থুয়া মানে ওসব বিয়ে করে ফেলাইছে। তো তখন আমার এতটা অসহায় লাগে নাই। কিসের জন্য? তখন আমার একটা হলো পরিবার ছিল, ওর বাপ মা মানে সাপোর্ট করতো। শ্বশুর শাশুড়ি? হ্যাঁ, সাপোর্ট করতো হিসাবে আমি চলতে পারতাম। এখন তো আর সাপোর্ট করার মানুষ নাই। এখন তো আর তার বাপ মা সাপোর্ট করবেন না। কারণ কি জন্য করবে না? সে তো আরেক জায়গায় বিয়ে করে ফেলছে এবং ফেসবুকের মাধ্যমে। দেখেন আজকে এই বোনটার কি করুণ পরিণতি। যখন তার স্বামী বিয়ে করেছিল তখন কিন্তু সে একা ছিল, মানে একা ছিল, কোনো ঝামেলা ছিল না। তার শ্বশুর শাশুড়ি কিন্তু তাকে সাপোর্ট করতো, হ্যাঁ। সাপোর্ট করতো, তাই না? হ্যাঁ। তো আপনি যে বিয়ে করছেন, আপনি শ্বশুর শাশুড়ি কিছু বলে না?
আমি তাদের সবাই এখানেই থাকে, ঢাকায় থাকে। তাদের থেকে অনুমতি হ্যাঁ অনুমতি দিছেন? হ্যাঁ করে বলছিলাম, সবাইরে বলছি সবকিছু, মানে আমি কোনো কিছু গোপন রাখি নাই। তো এরাও বলছে যে তো আমার ছেলে তোমার সাথে থাকে না, তো তোমারও তো ভবিষ্যৎ আছে। মানে বিয়ে নিয়ে আমি অনেক পরিকল্পনা করে বিয়ে করছি যেন আমি কোনো সময় না ঠকি আর। তো সবার সাথে বলছি, পরে বলতেছে যে হ্যাঁ মেয়েটা যদি বিয়ে দিয়ে দাও তো তুমি একাই হয়ে যাবা, তো করতে পারো। মানে তার মেয়ের বয়স 12 বছর, মেয়েটা কয়দিন পর যদি বিয়ে দিয়ে দেয় তখন তো এই বোনটি আসলে তারও তো একটা জীবন আছে, সেই চিন্তা করে অনেক পরিকল্পনা করে কিন্তু সে বিয়ে করেছিল এক প্রবাসীকে। সেই প্রবাসী কিন্তু তাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আজকে কিন্তু সে 8 মাসের অন্তঃসত্ত্বা। আজকে এই বাচ্চা আসলে কিভাবে মানুষ হবে, এই বাচ্চা আসলে কে দেখবে? তার আরো কিন্তু 2টা সন্তান আছে, সেই 2টা সন্তানকেও কিন্তু তার লালন পালন করতে হয়। তার জন্য এই বোন বলছে যে আমি আসলে 3টা বাচ্চা লালন পালন করার মতো ক্ষমতা আমার নাই, আমি তো এখন নিজে কোনো কাজ করতে পারি না। তো আমি যদি কোনো ভালো মানুষ পাই, কোনো ভালো ব্যক্তি পাই, তাহলে আমার এই বাচ্চাটাকে আমি দত্তক দিয়ে দেবো। কষ্ট লাগবে না বোন? এই যে আপনি যে কষ্ট তো গর্ভে যে লাগে। কষ্ট করতেছেন, এই যে আপনাকে লাত্তি দিচ্ছে, অনেক করতেছে যে সন্তান 10 মাস অনেক কষ্ট লাগে। কষ্ট লাগলে আমি কি করবো? আমি তো নিরুপায়। আমি যে ওরা খাওয়াবো পড়াবো, আমি যে একটা বাসায় কাজ করে খাবো, আমার তো এই অবস্থাও নাই এখন। এখন আমি কি করতে পারি? আমি কি করব? আর আমি সবাইরে বলবো, সব ভাই বোনেরা বলবো, কোন দেশ প্রবাসীকে বিশ্বাস করবেন না। প্রবাসীরা মানুষের ধোঁকা দিতে পারে, মানুষের শরীর নিয়ে খেলা করতে পারে, কিন্তু স্বপ্ন দেখাইতে পারে, স্বপ্ন সত্যি করতে পারে না। আজকে এই বাচ্চার লাইফটা কি হইব, আমার লাইফটা কি হইব, বাচ্চারা কার পরিচয় বড় হইব? এর জন্য সে কি পরিচয় দেয় না? পরিচয় বলতে ডাইরেক্ট বলে যে আমার সাথে সংসার করে খাইবো না। তো বাচ্চার দায়িত্ব নিবে না? না, বাচ্চা দায়িত্ব নেয় না। এখানে যে নিচে মানুষের লগে চলে তাদের কাছে আমি গেছিলাম, ওরা আমার 1000 টাকা দিয়ে ধরাই দিছে, বাসায় চলে যাও। কোনো বিচার করে নাই। কোন জায়গায় কার কাছে গেলে আমি বিচার পাবো তাও আমি জানি না। আমার কাছে সব প্রমাণ আছে, তবুও তো আমি বিচার পাইতেছি না। তো দর্শক শ্রোতা, আসলে আমার কিছু বলার নেই। দেখেন বোনটির আজকে কি করুণ পরিণতি, একটি ভুল সারা জীবনের কান্না। আসলে বিয়ে শাদী এটাও একটি কিন্তু একটা মানুষের, যেমন একটা অ্যাক্সিডেন্ট, একটা গাড়ি যখন আপনি চালাবেন, গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হবে, তখন কিন্তু একটা মানুষ যদি মরে যায় তাহলে কিন্তু তার সঙ্গে কিন্তু আরো অনেক মানুষের জীবন কিন্তু জড়িত থাকে। তেমনি এই বোনটির সাথে কিন্তু তার 2টো সন্তানের কিন্তু জীবন জড়িত, তাই তো? হ্যাঁ, ও যাই না শুই না বিয়ে কইরা, আমি তো কোনো কিছু মিথ্যা বলি না। ও যাই না শুনে কিসের জন্য আমার জীবনটা নষ্ট করে দিল? ও তো জানতো আমি এমনি অসহায়, আর আমার এই বিপদটাই গেলে ভালাইতে হয়ে গেল। ঢাকা শহর রুম ভাড়া খাওয়া এটি তো কোনো কিছু কেউ বুঝে না। ভাড়া লাগি বুঝবো যে আমি কোন জায়গাতে রুম ভাড়া দিব, কোন জায়গাতে খাবো। তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে, আপনাকে যদি আর্থিকভাবে সহায়তা করতে চায়, কিভাবে করবে? আমার বিকাশ নাম্বার আছে, কারো যদি মন চায়, তা আমি কারো ছোট বোন, কারো মা, ভাই বোন সবারই আছে। তো আমি কেউ যদি মন চায় যে না আমার সাথে যোগাযোগ করতে, বা কারো যদি দয়া হয়, দয়ার মান ব্যক্তি থাকে, আমার একটু উপকার করবেন। বাইরে আমি অন্য খায় থাকতে থাকতে আমার শরীর একদম নষ্ট হয়ে গেছে, আমার অনেক অসুখ হয়ে গেছে। পাশ থেকে যে যেটুকু পাকে আমার সহযোগিতা করুক, আমি সবার কাছে হাত জোর করে করতেছি যে আমার একটু সহযোগিতা করার জন্য। আপনার ফোন নাম্বারটা বলেন। 0188 01988 385641। আবার বলেন। 01988 385641। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে বিকাশ পারবেন। পার্সোনাল নাম্বার। হ্যাঁ, এটা আমার তো পার্সোনাল। প্রিয় দর্শক, নাম্বারটি দেখতে পাচ্ছেন। এই বোনটিকে আপনারা যে যতটুকু পারেন, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, যে যতটুকু পারেন একটু সাহায্য করবেন। বোনটি কিন্তু এখন দেখেন 8 মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামীর সব ঘটনা আপনারা শুনলেন যে আসলে তার জীবন কাহিনী। আসলে মানুষ মাত্রই ভুল থেকে কিন্তু মানুষ শিক্ষা নেয়। ভবিষ্যতে গিয়ে এই বাচ্চা হওয়ার পর আপনি কি আবার বিয়ে বসবেন? না ভাইয়া, আমি আগেও চিন্তা করি না কোনো সময় যে আমি বিয়ে করবো। 6টা বছর একা ছিলেন। হ্যাঁ, তো 6টা বছর আমি খুব ভালোই ছিলাম। আমি আমার মতো কাজ করছি, খাইছি টাইছি, এত টেনশন আমার ভীতি হয় নাই। অনেক আশা করে, অনেক স্বপ্ন করে এই প্রবাসীরে ভালোবাসছিলাম। যে প্রবাসী বলছিল যে কেউ বলে কিছু নাই, আর আজকে ওর অনেক কিছু আছে, আজকে আমারই কিছু নাই। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন, এমন কোন হৃদয়বান ব্যক্তির হাতে যেন পৌঁছায়, যেন এই বোনটি সাহায্য সহিত পায়, সেই আশা এবং আকাঙ্ক্ষাকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।